হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি 32 চেস্টের প্রিন্সেস কাট ব্লাউজ নিয়ে চলে এসেছি। ব্লাউজের ঝুল আছে 13.5। আমি সামনের পোর্শন কাটছি, আর আমি দেখুন কাপড়টা পুরো 4 ভাঁজ করে নিয়েছি, কারণ এটা প্যাডেড হবে এবং স্লিভলেস হবে। আমার ব্লাউজের ঝুল আছে 13.5। আমি এখানে 15.5-তে মার্ক করে নিচ্ছি, 2 ইঞ্চি এক্সট্রা। আমি গলার জন্য নিচ্ছি 3 ইঞ্চি, আর কাঁধের জন্য নিচ্ছি 2 ইঞ্চি। আর্মহোল নিচ্ছি আমি 6 ইঞ্চি। চেস্টের মাপ আছে আমাদের 32, তো 32-এর 1/4 হচ্ছে 8 ইঞ্চিতে মার্ক করলাম। 1 ইঞ্চি প্রিন্সেস কাটের জন্য, আর 2 ইঞ্চি আমি নিচ্ছি এক্সট্রা। কোমর আছে আমাদের 26, 1/4 হচ্ছে 26, 26-এর 1/4 হচ্ছে 6.75। 3 ইঞ্চি টেকনের জন্য, আর 2 ইঞ্চি এক্সট্রা আমাদের ভেতরের মার্জিনের জন্য। আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 9.5। আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য, তো 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 32, 3.2, আমি 3.25 নিয়ে নিচ্ছি, আর 1/2 ইঞ্চি এক্সট্রা, তাহলে 3.75। আমাদের অ্যাপেক্স পয়েন্ট হলো 3.75। এটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট। আমি এখানেও 3.75-এ মার্ক করে নিলাম। আমি স্ট্রেট লাইন কেটে নিলাম। এখান থেকে আমি 3.75-এ মার্ক করে নিলাম। এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। এখানেও 1 ইঞ্চি, 1 ইঞ্চি। আমি টেকনিকের জন্য 3 ইঞ্চি ধরেছি। এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, 2 ইঞ্চি হলো। আর এটা আমাদের কাটিং হবে এই 2 ইঞ্চিটা, আর যে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি এদিকে, 1/2 ইঞ্চি এদিকে সেলাইয়ের জন্য ধরা হয়েছে। আমি শেপার নিয়ে নিলাম। আমি 1 ইঞ্চি ধরেছিলাম প্রিন্সেস কাটের জন্য, তো আমি এখানে দেখুন
1 ইঞ্চি আমাদের এসছে। এবার আমি সেপ দিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু স্লিভলেস হবে, তো এই পোর্শনটা আমি ডিপ করছি না। আমি এখন গলাটাও কাটছি না, কারণ আমাদের গলায় ব্লাউজ পিসে ডিজাইন আছে। আমি সেই মাপ করেই গলাটা কেটে নেব। ব্লাউজের ঝুল আছে 13.5, তো আমি এখানে 14.5 নিচ্ছি। এটা ব্যাক পোর্শন কাটা হচ্ছে। এটায় 1 ইঞ্চি উপর নিচ সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আমাদের চেস্ট 8 ইঞ্চি আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব, এবং 2 ইঞ্চি ভেতরের কাপড়ের জন্য আর 1/2 ইঞ্চি নেব আমি বোতাম ঘরের জন্য। তাহলে আমাদের এখানে টোটাল 10.5 ইঞ্চি আমি নেব। এখান থেকে আমি 10.5 ইঞ্চিতে দাগ করছি। আমার নিচটা অনেক সরু হবে, অর্থাৎ গলার ডিপটা অনেকটাই বড় হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি বাঁধছি। 2.5 ইঞ্চি আমার 1.5 ইঞ্চি আসবে পিঠের এখানটায়। এখান থেকেও আমি 3 ইঞ্চিতে মার্ক করছি। এখান থেকে দেখুন 3 ইঞ্চিতে মার্ক করলে আমাদের 7.5 হচ্ছে। এখান থেকে এই যে 7.5 দাগ করে নিচ্ছি, যেহেতু আমাদের এই অংশটা কাটার সমান করার জন্য। কাঁধের জন্য 2 ইঞ্চি, এখানে আমি নেব 5.5 ইঞ্চি। এখান থেকে দেখুন 1.25 ইঞ্চি আছে আমার, যেহেতু এতটাই ডিপ গলা, তো আমি এই ডিস্টেন্সটা রেখেছি 1.25 ইঞ্চি, মানে 0.75। আমাদের কোমর আছে 26, আমি এখানে 1/2 ইঞ্চি রেখে দিচ্ছি। এটা আমাদের হুকের জন্য 1/2 ইঞ্চি রেখে দিলাম। এরপর থেকে আমি মাপটা দেব। আমাদের কোমর আছে 26, তো 26-এর 1/4 হচ্ছে 6.5। আমি 6.5-এ মার্ক করছি। আর 1/2 ইঞ্চি 1 ইঞ্চি নেব টেকনিকের জন্য, আর 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। এখান থেকেও 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম।
এটা হাফ করে নিলাম। এই মিডল পোর্শনে আমি টেকিংটা নেব। আমার গলাটা যেহেতু অনেকটাই ডিপ, আমার এখানে ডিপ গলার দরুন আমি 2.5 ইঞ্চি টেকিং নিচ্ছি। 2.5 ইঞ্চিতে আমি টেকিং নিলাম। এটা আমার দুপাট আছে। আমি এখানে গলাটা রেডি করে নিয়েছি। আমার গলায় অলরেডি কাজ ছিল, তো আমি গলা না কেটে একসঙ্গে সেট করে সেলাই করে নিয়েছি। আমি এখানে একটু চওড়া করেই তেসরাপটি কেটে নিচ্ছি পিছনের গলায় পাইপিং দেব বলে। আমি প্রথমে তেসরাপটিটা গলায় বসিয়ে নিয়েছি, তারপর দেখুন রাউন্ড শেপটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এর উপরে আমি কর্ডের সুতোটা দেব, দিয়ে সেলাই করব। এটা একটু অন্যভাবে আমি পাইপিংটা লাগিয়েছি। আমি পেছনের গলাটায় এইভাবে পাইপিংটা বসিয়ে নিলাম। তো সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আমি পেছনের গলাটা সেলাই করে নেওয়ার পর সেলাই করে সাইডটা মাপ অনুযায়ী সেলাই করে দিয়ে কমপ্লিট করে নিয়েছি ব্লাউজটা।